বিজয় ভাই দ্বৈত তো ফ্রি আছো? জি, আসসালামু আলাইকুম। তার 1 মিনিট পরে শুরু করি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা যারা ইতিমধ্যে আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সকল সিনিয়র লিডারদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আপনাদের পার্সোনাল গ্রুপগুলোতে আজকের প্রোগ্রামের লিঙ্কটা শেয়ার করে দিবেন এবং আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন। এবং আহ, তারই সাথে আরেকটা প্রুভমেন্ট আমরা কিন্তু করে ফেলতে পারি 1 মিনিটের মধ্যে, যে আমরা কে কোন কান্ট্রি থেকে যুক্ত হয়ে গেছি আজকের প্রোগ্রামে। আমরা একটা কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমরা জানান দিতে পারি যে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে বিজনেস করতেছে। সো আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ, ঢাকা থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। আমি ডিএক্সএন সিস্টেম স্টার ডায়মন্ড কাজ করতেছি দীর্ঘ 2 বছর প্লাস। তো আমাদের প্রতিদিনই বাংলাদেশ সময় রাত 9টায় খুবই চমৎকার 9টা 45-এ এখন রমজান মাস উপলক্ষে আমাদের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের ব্যানারে প্রতিদিন নতুন নতুন স্পিকাররা কিন্তু আমাদের সাথে বিভিন্ন টপিকে কিন্তু তারা তাদের জায়গা থেকে শেয়ারিং করে। সো আমরা আমাদের জায়গা থেকে এই ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের ক্লাসগুলো কন্টিনিউ করার কারণে কিন্তু আমরা এখান থেকে আমাদের জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি এবং এটাকে আমরা আমাদের টিমে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আমরা সুন্দর একটা টিম গঠন করতে পারতেছি। সো আমি সবাইকে বলবো যে আপনি যেমন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই আপনার টিমে যারা আছে আপনার টিমের প্রতিটা ব্যক্তিকে আপনি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করানোর চেষ্টা করবেন, কারণ আমাদের প্রোগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আজকেও কিন্তু আমাদের সাথে খুবই চমৎকার একজন লিডার আমাদের সাথে আছেন, শেখ মামুন লিডার ইএসডি। খুবই চমৎকার ভাবে সে তার জায়গা থেকে কথা বলে থাকেন। সো আমাদের সাথে অবশ্যই আমাদের স্পিকার রেডি আছে। সো আমি সবাইকে বলবো যে আজকে খুবই চমৎকার একটা প্রোগ্রাম আমরা পেতে যাচ্ছি। আমাদের ইউটিউব লিংক অলরেডি শেয়ার করে দেওয়া হয়ে গেছে, আপনারা আপনাদের পার্সোনাল গ্রুপগুলোতে আজকের প্রোগ্রামের ইউটিউব লিংকটা শেয়ার করে দিবেন এবং আজকের প্রোগ্রামটা আপনার প্রতিটা বিজনেস পার্টনারকে শোনার সুযোগ করে দিবেন। কারণ একটা বিষয় মনে রাখবেন যে আপনি যত বেশি শিখবেন আপনি তত বেশি শিখাতে পারবেন। সো আপনি যদি না শিখেন আপনি আরেকজনকে শিখাতে পারবেন না। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে সফল হতে হলে আপনাকে অবশ্যই লার্নিং এর মধ্যে থাকতে হবে সব থেকে বেশি। 80% সময় থাকতে হবে লার্নিং এর মধ্যে, 20% সময় যদি কাজ করেন তাহলে আপনি এখান থেকে একজন পারফেক্ট লিডার হতে পারবেন। অনেক সুন্দর এবং চমৎকার একটা টিমও আপনি আপনার জায়গা থেকে গঠন করতে পারবেন। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে আছেন শেখ মামুন লিডার ইএসডি। জি লিডার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আজকের প্রোগ্রামে আপনাকে ওয়েলকাম। চিঠিটা আপনাকে শোনা যায় জুবের ভাই? জি লিডার, আপনার ভয়েস একদমই ক্লিয়ার আছে, কন্টিনিউ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে ডিএক্সএন পরিবার পক্ষ থেকে, স্পেশালি ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতের কারণে আমি সুস্থ থেকে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি এবং আশা না বিশ্বাস প্রত্যেকেই
প্রত্যেকের ফ্যামিলি এবং সবার পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন। এবং সর্বোপরি রমজান মাস আপনারা জানেন, অনেকে ক্লান্ত শরীর নিয়ে এখন আমাদের সাথে প্রোগ্রামে আছেন। দেখতে দেখতে রমজানও শেষ হয়ে যাচ্ছে। রমজানের কারণে আমাদের প্রোগ্রাম 9:45 থেকে শুরু হয় 10:45 পর্যন্ত। এবং বিশেষ করে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইকনিক লিডার শাহজাহান জিনোয়ানিসা, যার কল্যাণে আজকে আমি জানি না আসলে এখানে আপনাদের কাছে এই প্রোগ্রাম বা ফিউচার প্রজেক্ট আপনাদের মনের মতো কিনা, বাট আমি আমি নিঃসন্দেহে বলতে পারি যে ন্যানো সেকেন্ড যদি সময় আমাকে কেউ দেয়, যে ন্যানো সেকেন্ড সময় ফিউচার প্রজেক্ট নিয়ে কথা বলেন, আহ ওই ন্যানো সেকেন্ড সময়টাও পজিটিভ হবে, নেগেটিভ কোনো কথা হবে না। কারণ যদি আমি আজকে শিব মামুন এখানে স্পিকার হিসেবে কথা বলতে পারতেছি, এটা আসলে সৌভাগ্য হয়েছে শুধু এই প্রোগ্রামের কারণে। এবং আমার খুব স্পষ্ট মনে আছে, একদম খুবই স্পষ্ট মনে আছে, যখন আমি শুরু করেছিলাম তখন রমজান মাসে স্যার আমাদের জন্য এখনো কিন্তু চলতেছে অলরেডি আমাদের বিজনেস আড্ডা। তো সেই বিজনেস আড্ডাতে বাংলাদেশ থেকে রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত জেগে থাকতাম যে কখন আমি 2 মিনিট সময় পাবো কথা বলার জন্য। এবং সর্বোপরি সেখানে যারা সিনিয়র, যারা ভালো ব্যবসা করে, তারাই কিন্তু আগে কথা বলতে, কারণটা হচ্ছে যে তারা বিজনেসের সিস্টেমটা বোঝে। নতুন মানুষ তারা ওখানে যদি উপস্থিত থাকে বা কথা শুনলে তাদের মনের ভিতরে একটা আগ্রহ প্রকাশ করবে, আগ্রহ জাগবে। তো সেই জায়গা থেকে আমি কিন্তু বরাবর সবসময় একটা দেড়টা দুইটার পরেও কিন্তু কি আমি স্পেস পেতাম 4-5 মিনিট। তখন অনেকে দেখা যেত ঘুমে যেত বাংলাদেশ থেকে, বাট আমার একটা প্ল্যানিং ছিল, সেটা হচ্ছে যে আমি কথা বলবো। তো আলহামদুলিল্লাহ সেই 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করে কথা বলতে বলতে আমি আজকে বাংলাদেশ সহ 28 কান্ট্রিতে আমার ব্যবসা। এবং এই মুহূর্তে আমার টিমে 2জন স্টার ডায়মন্ড, আমি সহ 3জন আমার টিমে স্টার মানে ডায়মন্ড হিসেবে 71%-এ আছি। পাশাপাশি যারা ইউটিউবে শুনছেন, অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বা পরবর্তী টাইমে যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। এবং আপনাদেরকে শুধু একটু আমি রিমেম্বার করতে চাই, সেটা হচ্ছে যে প্রোগ্রামে যেহেতু জয়েন করেছেন অন্তত 30 মিনিট সময় দিবেন, কারণ যেহেতু রমজান মাস খুব বেশি সময় নিব না। কারণ একটা 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 সিস্টেম সবসময় আমি ফলো করি। যেমন বাংলাদেশের এই ক্রাইটেরিয়াতে মনে করেন যে সেটা হচ্ছে যে ধরেন এই যে বিভিন্ন সময় যে ওয়াজ মাহফিল হয়, রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত ওয়াজ মাহফিল হলে আপনি ঘুমাবেন কখন? কিন্তু ইবাদত বন্দেগী একটা সিস্টেম, একটা টাইম আছে। কিন্তু বাঙালি আমরা কালচারের সাথে পরিচিত যে আমরা এভাবেই এটাই ভালোবাসি। তো অনেক সময় আছে তো অনেকেই বিরক্ত ফিল করে, অনেক লং টাইম প্রোগ্রাম হলে নিজেকে বোরিং ফিল করে। বাট সিস্টেমটা হচ্ছে যে আপনি যতটুকু থাকতে পারেন অতটুকু মনোযোগ সহকারে থাকবো ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে যারা যুক্ত আছি প্রায় 500 পার্টিসিপেন্টের কাছাকাছি। আমি আরো 2-3 মিনিট সময় নেব, কারণ অনেকেই এখনো জয়েন হওয়ার বাকি আছে। আলোচনা যদি আমি শুরুতেই একদম স্টার্ট করে দিই, তাহলে 10 মিনিট পরে যারা জয়েন করবে তারা আসলে মূল বিষয়টা বুঝতে পারবে না। কথা হবে 20 থেকে 25 মিনিট, কিন্তু সেই কথাগুলো আপনার ব্রেনটে ঢুকবে কিনা এটা সিদ্ধান্ত নিতে হবে আপনার। এখন আমরা আসলে কারা কারা এই সিদ্ধান্ত নিতে রাজি আছি যে আমরা আজকে মোটামুটি 30 থেকে 35 মিনিট কথা শুনবো। এবং এই কথা শোনার পর যদি আমার মনে হয় যে এই কথাগুলো আসলে আমি আমার কাছে হয়তোবা পুরাতনই, কিন্তু এটা আমি রিমেম্বার করলাম, আমি ঝালিয়ে নিলাম। আরেকটা সিস্টেম করতে পারেন যে হয়তো এটা আমি নতুনই শুনছি, কিন্তু বাট আজকের পর থেকে আমি এই কাজগুলো করতে চাই। আমি আজকের পর থেকে এই কাজগুলো করতে চাই। তারাই আসলে কি দিন শেষে আজকের যে টপিক, স্ট্রং মাইন্ড সেট আপ, মানে এটাকে আপনি যদি বুঝতে পারেন যে না, মাইন্ড সেট আপ কিন্তু সবাই জানে আমার এটা মাইন্ড সেট আমি এটা করতে চাই। বিভিন্ন ধরনের যারা স্টুডেন্ট তাদের কিন্তু টার্গেট থাকে, আমি এই বছর 5 রোল আমি 3-এ আসতে চাই, বা 2-এ আসতে চাই, বা 1-এ আসতে চাই। তো সেখান থেকে এই স্ট্রং মাইন্ড সেট আপ বা মাইন্ড সেট আপ, এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের যে কোনো কাজের একটা ফলাফল, একটা রেজাল্ট আনতে চাইলে আপনাকে প্রথমেই একটা একটা নির্ধারিত সময়কে বাইন্ডিং করে ফেলতে হবে। মানে একটা ঘেরাও বলে যেটাকে, ধরেন মাছের ঘেরা আছে না, যে আপনি ধরেন আমি জানি না আপনাদের নদী পাড়ি এলাকার কাদের বাড়ি অথবা তাদের পুকুর আছে, দেখবেন এই পুকুরের মাছ যখন ধরে তখন কিন্তু বিভিন্ন ডালপালা দিয়ে রাখে, মানে যাতে এখানে মাছটা এসে কি জড়ো হয়। পরে নেট দিয়ে দেখবেন
মানে একটা বের দিয়ে তারপরে কিন্তু মাছগুলা মানে নিয়ে আসে। তো তিরিশের কথা হচ্ছে আপনাকে যে কোনো কাজের সফলতার জায়গা আসতে হলে আপনাকে একটা সময় বার্নিং করতে হবে। তো আমরা কি আসি আসলে আমরা সময়টাকে বার্নিং করতে চাই, মানে 3 ইয়ার্স বা 2 ইয়ার্স, মানে যে যতটুকু সময় দেবেন। এখন পার্ট টাইম ব্যবসা করে আপনি তো আসলে 6 মাসে সফলতা হওয়া সম্ভব না। এটা আপনি আহ আপনাকে যতই মোটিভেশন আমি দিই যে এখানে 6 মাস 1 বছরে সফল হওয়া যায়, সেটা কি আদৌ সম্ভব? সম্ভব, সেটা আপনার ফুল টাইম করতে হবে। কিন্তু পার্ট টাইম ব্যবসা করে আপনি 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে আহামরি কোনো কিছু করতে পারবেন না। তো আমরা এর জন্য প্রথমেই মাইন্ড সেট আপ করবো। প্রথম একটা ছোট্ট মাইন্ড সেট আপ হচ্ছে আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত শুনবো, এবং সেকেন্ড মাইন্ড সেট আপ হচ্ছে স্ট্রং মাইন্ড সেট আপ। আমি লং টাইম এই ব্যবসার সাথে জড়িত থাকবো, মোর দেন মিনিমাম 3 ইয়ার্স, মানে 1000 ডে। আমরা এই প্রতিজ্ঞা যারা করতে পারবো, আমার বিশ্বাস আপনি 3 বছরের আগে আমাদের চেয়ে অনেক ভালো আপনি করতে পারবেন। তো আমি টপিকে ঢুকে যাওয়ার আগে শুধু আপনাকে একটু আরেকটা ইনফরমেশন রিমাইন্ডার করে দিতে চাই, সেটা হচ্ছে আপনি এমন সময় ডিরেক্টসের ব্যবসা শুরু করেছেন, দয়া করে এখন আপনারা এই যারা এসএমএস করেছেন এসএমএস টা বন্ধ করে দিবেন। হ্যাঁ, কেন আমি বলছি, কথা হবে খুব অল্প, কিন্তু কথাটার মানে আপনি নিতে পারবেন কিনা এটা হলো বড় বিষয়। এর জন্য আমরা প্রত্যেকে কমেন্টসটা বন্ধ করে দিই। যদি আমি কমেন্টস করতে বলি আপনারা কমেন্টস করিয়েন। অযথা মনে করেন যে এই জায়গাতে আপনি যখন লিখতে যাবেন তখন কিন্তু আমিও লিখি, কিন্তু আপনি লিখতে গেলেও আমি এমন একটা কথা বলবো তখন আপনার মাইন্ড সেটআপটা অন্যদিকে চলে যাবে। এই জন্য যখন আমি বলি তখন আপনারা করিয়েন, তাহলে ঠিক আছে না, আপনি আমার সাথে ক্লাসে আছেন। আমি যে কথাটা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনি এমন একটা সময়ে ডিএক্সএল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, এখন বাংলাদেশ ম্যানেজমেন্ট রেডি, প্রোডাক্ট রেডি, লিডার গুলো তো আগে থেকে রেডি, এবং ডিএক্সএল কোম্পানিও কিন্তু কি রেডি। কেন, আমি যখন 2021 সালের 25শে নভেম্বরে যুক্ত হয়েছিলাম, তখন কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট ছিল না। জি, আপনাদেরকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে আপনারা একটু কমেন্টস গুলো বন্ধ করে দিবেন, একটু চুপচাপ আপনার শুনেন 10-15 মিনিট, আমার মনে হয় ভালো লাগবে। আমার কথাগুলো যদি আপনার মানে আপনার কান পর্যন্ত যায়, তাহলে অবশ্যই আপনারা একটু এটা ফলো করবেন। তাহলে কিন্তু কি একজন লিডারকে সম্মান করা, আমি বুঝতে পারি না আপনি সম্মান করেছেন, ঠিক সেম আপনাকেও কেউ না কেউ সম্মান করবে। সো আমি যেভাবে রাস্তা দেখাই, যদি আপনার ভালো লাগে সেটা গ্রহণ করবেন, রাস্তা ভালো না লাগলে আপনি এখানে স্টপ করে, অনেক লিডার আছে তাদের সাথে আবার কমিটমেন্ট করে তাদের সাথে বসে বিজনেসটা শিখবেন। তো যেখানে ছিলাম টপিকে যাওয়ার আগে, যে আমি যখন ব্যবসা স্টার্ট করেছি তখন কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট ছিল না, এবং আমার আগে যারা জয়েন করেছে 5 থেকে 7 বছর বা করোনার আগে যারা জয়েন করেছে, তারা কিন্তু আরো কঠিন ভাবে ব্যবসা করেছে। কিভাবে? তাদের কাছে জুম ছিল না, এত বাংলাদেশে এত হ্যান্ডসেট কিন্তু কি এই 2014, 15, 16 যারা জয়েন করেছে, আমাদের সাধারণ স্যার 2006 সালে যখন সৌদি আরবে শুরু করেছে, আমি 2006 সালে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে আমি শেখ মামুন জব শুরু করেছিলাম। তো আজকে আপনার ভ্যারাইটিস কিছু আলোচনা শুনবেন, বাট আপনাকে মেন একটা অপশন দেখিয়ে দিব যে আপনি যে সময়টা শুরু করেছেন এখন টোটালি কিন্তু কি সবকিছু একটা প্যাকেজ আছে। তো এই প্যাকেজটা যদি আপনি প্রথমে বুঝতে পারেন, তাহলে আগামী 3 বছর আপনি মানে যেভাবে কাজ করতে চান সেভাবে কিন্তু কি আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন। তো এই কাজটা শিখতে হবে। তো প্রথম আমরা চলে আসি, এখন যেহেতু 10টা 1 বেজে গেছে, 30 মিনিট আপনারা মনোযোগ সহকারে থাকবেন। আমি কমেন্টস করতে বললে করবেন, না হলে না, দরকার নাই। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি স্পিচ শেষ করার আগে ঠিক 7 থেকে 8 মিনিট আপনাদের প্রশ্নের অ্যান্সার আমি দেবো। সেটা হতে পারে প্রোডাক্টের উপরে, হতে পারে আজকের প্রোগ্রামের উপরে, হতে পারে আপনার যে কোনো ডিএক্সি এর কোনো ইনফরমেশন। আপনি এখানে কমেন্টস করলে আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো সবাই রেডি? সবাই যদি রেডি থাকেন তাহলে আসেন, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে স্ট্রং মাইন্ড সেট আপ। তো শুরুতেই আমার পরিচয় কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে যারা যুক্ত আছেন, আমি শেখ মামুন আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে নবীনগর সাভার থেকে, এবং আমার আপলাইন, মজার বিষয় হচ্ছে সে ব্যবসা করে না, সোহেল রানা, এবং আমি তারও আপলাইন কেও চিনি, সেও ব্যবসা করে না। এরকম ঠিক 11 জন আপলাইন লিডার, তারা ব্যবসা করে না। এবং সর্বশেষ যে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড রিয়াজুল হাওলাদার, সাউথ আফ্রিকা থেকে প্রথম বাংলাদেশি ডায়মন্ড, সেও কিন্তু কি মোটামুটি 1.5 বছর ধরে ব্যবসা করে না। আমি কেন করতেছি? আমি 2021 সালের 25শে নভেম্বর, তখনই আমি যখন মাইন্ড সেট আপ করেছি বা আমি বুঝতে পেরেছি যে ডিরেকশন আমার লাইফ পরিবর্তন করবে, তখন আমার আপলাইন কে কি করবে না করবে এটা আমার কাছে কোনো ম্যাটার না। তো আজকে টপিক বুঝতে পারতেছেন শুরুতেই যে
স্ট্রং মাইন্ড সেটআপ, যে 11 জন আমার আপলাইন লিডার তারা ব্যবসা করে না, আমি তাহলে এভাবে কিভাবে কিভাবে সফল হলাম? ওই যে আমি আগেও বলেছি স্ট্রং মাইন্ড সেটআপ ছিল। আমি আপলাইন খুঁজতেছি, খুঁজতে 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 দেখেন, আঁকাআঁকি করিয়েন না, এখানে স্লাইড দেওয়া হয় নাই, আপনারা আঁকাআঁকি করিয়েন না। হ্যাঁ, আপনার ভালো না লাগলে আপনারা ঘুমায় যেতে পারেন, ঘুমটা নষ্ট করিয়েন না। হ্যাঁ, আপনারা ঘুমায় যান। যারা আঁকাআঁকি করেন, আপনি নিঃসন্দেহে ভদ্র ছেলের মতো, যেহেতু আমরা বাঙালি 95% মুসলিম, আমরা বাংলাদেশি, তো সেখানে আপনাকে অন্য ধরনের কথা আমি শোনাতে চাচ্ছি না। এখানে ভদ্র লোক আছেন, একটা জিনিস মাথায় রাখবেন, আজান কিন্তু মসজিদে হয়, সেখানে সবাই নামাজ পড়তে যায় না। এবং নামাজ পড়তে গেলে ওখানে চোর চোর বাটপার, হ্যাঁ, ভালো মানুষ বুজুর্গ সবাই কিন্তু যায়। ভালো হতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, ভালো হতে হলে আপনাকে পর্দা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা আঁকাআঁকি করেছিলেন। তো দেখেন, যেখানে আমার 11 জন আপনার লিডার ব্যবসা করে না, আমি কিভাবে এখানে টিকে আছি? ওই যে আমি খুঁজতেছি আমার আপনার কে সিরিয়াস ব্যবসা করে, খুঁজে পেলাম ধীরে ধীরে আইসান হায়দার লিডার, উসমান গনি আরমান স্যার, মনুতোষ দাদা, এবং আমাদের শাহজালাল জিলানী স্যার, আকরাম হোসেন অনিক ভাই, তারপরে হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন কি লাভ লাইনের অনেক সিনিয়র লিডার, তাদের কিন্তু কি প্রোগ্রাম সুন্দর 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 নিজেকে তৈরি করেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা কি করতে পারি এখানে? আপনাদেরকে দুইটা কথা আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে সবাই জানেন। আমি বলবো এখানে অনেক কথা আপনাদের হয়তো পুরাতন মনে হবে, এবং যারা নতুন আছেন তাদের কাছেও কিন্তু মনে হবে না, এটা আমি তো জানি, কিন্তু আপনার মাইন্ডে নাই। স্ট্রং মাইন্ড সেটআপ, আসলে মাইন্ড সেটআপ পৃথিবীতে কয় ধরনের? মাইন্ড সেটআপ হচ্ছে পৃথিবীতে মানুষের দুই ধরনের মাইন্ড সেটআপ, একটা হচ্ছে ফিক্সড মাইন্ড সেটআপ, একটা হচ্ছে গ্রোথ মাইন্ড সেটআপ। এখন ফিক্সড মাইন্ড সেটআপ তারা আসলে কি ধরনের চিন্তা ভাবনা করে? এরা হচ্ছে স্থির মাইন্ড সেটআপ, বাংলা যেটাকে বলে, যেটাকে আমি ফিক্সড মাইন্ড সেটআপ বললাম, সেটা হচ্ছে স্থির মাইন্ডসেট, আছে, একভাবে আছে, আমার জন্ম থেকে এরকম। আপনি ধরে নিতে পারেন এরকম, যে ধরেন যে আমার বাবা কৃষক, হ্যাঁ, আমার বাবা কৃষক, তা আমি কৃষকের ছেলে, আমি সবসময় বরাবর আমি কৃষানি করবো, এটাই আমার হয়তো একটা সিস্টেম হতে পারে। বা আমি গ্রামে আছি, গ্রামে গরু ছাগল হাঁস মুরগি এরকম পালবো, আর কোনো কিছু হতে পারবো না, আমি জজ বেস্টার হতে পারবো না। আমার চিন্তাধারা হচ্ছে এরকম, যে আমি এভাবেই আছি, আমার পরিবার যে জায়গায় আমাকে শিক্ষা দিচ্ছে সেটাই আমি আছি, ওইভাবেই আছি, আমি এটা আর চেঞ্জ করতে পারবো না। যেমন আমাদের গ্রামে, টাঙ্গাইল আমার যেহেতু হোম ডিস্ট্রিক্ট, সেখানে তাঁতের আমার এলাকায় প্রায় এক থেকে 200-250 বেশি ফ্যাক্টরি আছে। তো সেখানে ওদের ছেলেমেয়েরা বেশিরভাগ আমরা দেখতাম আমাদের স্কুলে, আমরা যখন স্কুলে যেতাম, ওরা ওইভাবে থাকতো, ওদের বাবা মার সাথে যে কাজগুলা, ওই এটা সেটা করা, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক সেটাই করতো ওরা। 15, 16, 18, 20 বছর ওরা ওই কাজে নিয়ে ব্যস্ত থাকতো। তো বিষয় হচ্ছে, এই যে এই ধরনের যাদের মাইন্ড সেটআপ, এরা হচ্ছে স্থির অথবা ফিক্সড মাইন্ড সেটআপ। এখন ডিরেকশন ব্যবসা তারা করবেন, এই স্থির মাইন্ড সেটআপ বা ফিক্সড মাইন্ড সেটআপ, এই ধরনের যদি কোনো লোক থাকেন, আপনার জন্য ডিরেকশন ব্যবসা না। খেয়াল করেন, আপনার জন্য ডিরেকশন ব্যবসা না। চার হচ্ছে ফিক্সড মাইন্ড সেটআপ, স্থির, আমি আছি তো আছি আল্লাহর হস্তে, ওই যে আছে না, যে আমি তারাবি পড়তে গেলাম, অথবা আমি হচ্ছে কি কয়, ওই যে তারাবির আগেও কিন্তু কি, আমাদের রমজানের আগে কিন্তু একটা রাত আছে, হ্যাঁ, শবে বরাত, সেখানে আপনার চিন্তা ভাবনা থাকে এই রাত্রে সারা রাত নামাজ পড়বো, আল্লাহর কাছে কান্দাকাটি করে আমার পুরোটা ভিজে ফেলবো, ঠিক আছে, কাপড় চোপড় ভিজাবো, সকাল বলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, না এরকম না, বিষয়টা কিন্তু এরকম না। এবং আপনারা একটু খেয়াল করেন, এই যে এখানে একটু রমজান মাসে একটা আপনাদেরকে বাস্তব একটা কথা বলি, সেটা হচ্ছে, আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এক সপ্তাহ রমজানের আপনি তারাবির চিন্তা করেন, একদম জায়গা হয় না, যারা সিরিয়াস মুসল্লি তারা কিন্তু কি, অনেক সময় একটু দেরি হলে তারাই জায়গা পায় না। কিন্তু এখন দেখেন বিভিন্ন জায়গায় ওই তিন চার কাতার পাঁচ কাতার, আমি আজকে পরে আসলাম যেখানে পুরো ফুল ভর্তি ছিল, এখন এখন ম্যাক্সিমাম 3 কাতার 4 কাতার। কেন? ওই যে তারা একটা জায়গায় থাকবে না, তারা এই জায়গা থেকে সে জায়গায়, এই জায়গা থেকে সে জায়গায়। তো এরকম না, আপনাকে কি করতে হবে, একটা জায়গায় আসতে হবে, আপনার নিজের জায়গা থেকে নিজের কমিটমেন্টের জায়গাটা ঠিক থাকতে হবে। তো নাম্বার ওয়ান যেটা বলতেছিলাম, ফিক্সড মাইন্ড সেটআপ, এবং আরেকটা যেটা মাইন্ড সেটআপ, সেটা হচ্ছে গ্রোথ মাইন্ড সেটআপ। এটা কিন্তু আপনারা সবাই জানেন, এটা কিন্তু নতুন কোনো কথা না। আপনি যদি আপনার জায়গা থেকে এটা একটু গবেষণা করেন, আপনারা এই কথাগুলো জানেন, বাস আপনি কি করেন, নিজে হয়তো জেনে জাস্ট এই কান্দা শুনছেন, ওই কান্দা বের করে দিচ্ছেন, কিন্তু আজকে বের করা যাবে না। আজকে কি করবেন, আজকে হচ্ছে সাগরের ভিতরে অসংখ্য পানি, হিউজ পানি, এটা ফুরানো সম্ভব না, আপনি সামিজ বালতি অথবা পাইপ লাইন লাগান, কখনোই কিন্তু কি সেটা আপনি
কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না। তো সেখানে আপনি একটা কলসির মুখ যদি আটকে দেন, সেই কলসিটা কিন্তু এক ফোঁটা পানি ঢুকবে না। কলসির মুখটা আটকে দেওয়া যাবে না। কলসির মুখটা যখন খোলা রাখবেন, তখন ওই কলসিতে বা একটা বোতলে পানি কিন্তু যাবে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আজকে প্রোগ্রামে আসছেন, আপনি শুনছেন, এক কান্দা শুনছেন, আর এক কান্দা বের করা যাবে না, ওটা আটকে দিতে হবে, কোনো কথা নেই। ইনফরমেশন আপনি নিয়েছেন, সেটা আজকে থেকে স্ট্রাগল হবে, আজকে থেকে কাজ হবে না, এখন থেকে স্টার্ট হবে, যেটা আপনার ভালো লাগবে। আমি এখানে হয়তো 100 200 300 500 কথা বলবো, 500 কথা কিন্তু আপনার হয়তো আপনার ব্রেনে থাকবে না। আপনি ইনফরমেশন যেটা সেটা লিখে রাখেন, যদি না রাখতে পারেন আপনার কি মোবাইলে লিখে রাখেন, অথবা আপনি এই টপিক নিয়ে আমাদের ইউটিউবে কিন্তু এখন চলতেছে রানি, আপনি এটা সেভ করে রাখেন। আপনার একজন প্রিয়জন, তার কি একটা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আপনি যে কোনো সময় সেখান থেকে যেন আপনি দেখতে পারেন। তো বিভিন্ন ধরনের কিন্তু কি আপনার কাছে সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে ফলো করতে পারেন। তো আসেন, এই গ্রোথ মাইন্ডসেট আপ, এইটার বাংলা হচ্ছে বিকাশ, বিকাশমুখী মানসিকতা, মানে বিকাশিত। বুঝাইতে পারলাম কিনা জানি না। আপনি ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে, কেউ চাকরির জন্য দৌড়াচ্ছে, আবার দেখবেন কেউ কি মানে শখের বাইকটা কিনে মানে গরু কিনতেছে, অথবা ছাগল, একটা ছাগল কিনে বা 2 4 5টা ছাগল কিনে তারা কিন্তু একটা খামার তৈরি করেছে, মানে বিকাশিত, সে নতুন নতুন কিছু চেষ্টা করতেছে, বিকশিত। তাহলে বিষয়টা বুঝছেন, আপনি আমি যেভাবেই চাই না কেন, আপনার ব্রেন আপনার মাইন্ড ওইভাবেই কিন্তু যায়। তো দেখেন, একটা স্টুডেন্ট লেখাপড়া শেষ করে সে জুতা ক্ষয় করতেছে চাকরির জন্য, আবার ওই একই ভার্সিটির স্টুডেন্ট অথবা স্কুলের মানে শিক্ষক বা শিক্ষিকা, তার একই স্টুডেন্ট, কিন্তু সে একাই মানে ওনার কাছে কিন্তু কি মানে নিয়েছে। আজকে আমি ফিউচার নেওয়ার প্রজেক্ট থেকে কিন্তু কথা শুনতে শুনতে স্পিকার, স্ট্রাগল করতে করতে স্পিকার, কিন্তু অনেক এই ফিউচার নেওয়ার স্টুডেন্ট তারা কিন্তু ব্যর্থ, তারা নাই, তাদের আপনাদের কি যোগাযোগ করে না। এর মানে কি তার জায়গা থেকে মানে ওই রকম মাইন্ড সেট আপ ছিল না। তাহলে আমরা গ্রোথ মাইন্ড সেট আপ এবং ফিক্সড মাইন্ড সেট আপের কিছু মানে দিক নির্দেশনা অবশ্যই জানা দরকার। তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ফিক্সড মাইন্ড সেট আপ তাদের, তারা কিন্তু কি মানে ওই একবারই একটা কথাতে বিশ্বস্ত যে আমার কপালে যা আছে সেটাই হবে, এর বাইরে আর সম্ভব নয়। এটা কিন্তু আমি শুরুতে বলেছি, এবং সে কিন্তু মনে করবে যে তার জন্ম থেকে কিন্তু কি এই অবস্থা, এর বাইরে সে যেতে পারবে না। এবং চিন্তা করেন, তারা একটা সময় একটা একটা কি চিন্তা করে ফিক্সড মাইন্ড সেট আপ, তারা চিন্তা করে যে আমার মানে সে সবসময় রেজাল্ট অপেক্ষা থাকবে, যে না আমার একটা এটা হবেই, এটা হইতে পারে, এটা হবে, মানে just তার জায়গা থেকে একটা জায়গায় থেকে সবসময় কি এটা যাবে সেটা যাবে। কিন্তু আসলে বিশ্বাস করেন, পৃথিবীতে কোনো সফলতা কমফোর্ট জোন থেকে বের না হওয়া পর্যন্ত আপনার সেটা আসবে না। ইভেন তো আমি 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 শেখ মামুন আমার জায়গা থেকে সেটা ফিল করি। কারণ আমি যখন 2006 সালে আমি যখন আমার গার্মেন্টস সেক্টরে যখন আমি জয়েন হই বাংলাদেশের গার্মেন্টস, তখন কিন্তু কি আমাদের একটা প্রচলন ছিল যে গার্মেন্টস সেক্টর জয়েন মানে চাকরি করলে মেয়েদের বিয়ে হইতো না, আর ছেলেদের কাছে কি মানে বিয়ে দিত না, এটা কুসংস্কার। আমাদের গ্রামে এটা ছিল, তার কারণ প্রত্যন্ত গ্রামের ছিল আমি, যেখানে মাত্র বিদ্যুৎ গেছে 10 থেকে 12 বছর, এখনো হয়নি ওইভাবে। তো এই যে হলো বিষয়। তাহলে দেখেন, ওই সময় যখন আমি গার্মেন্টস সেক্টরে জয়েন করি, তখন আমার স্যালারি ছিল 300 টাকা। তো এখন 300 টাকার জায়গা থেকে কেউ হয়তো 15 থেকে 20 হাজার টাকা হয়েছে বা 25 হাজার টাকা হয়েছে, কিন্তু আমার অর্ধ লক্ষ টাকার প্লাস। কেন? আমি স্ট্রাগল করেছি, আমি কখনো একটা জায়গায় স্থির থাকিনি, আমি চেষ্টা করেছি, আমি স্ট্রাগল করেছি, আমি মানে একটা ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করেছি আমি কিভাবে আগানো যায়। লাইক ডিএক্সএল এর সিস্টেমে আসেন, আপনি 6% থেকে শুরু করছেন, রাইট নাও 6%, অথবা একটা নিম সাবান দিয়ে শুরু করছেন, মাত্র 35 মিনিট। তো আপনার পরবর্তী টার্গেট কি? আপনার 1300 পয়েন্ট কোয়ালিফাই হওয়া, নাম্বার ওয়ান 6% আসা। নেক্সট আপনি যদি চিন্তা করেন আমার যে মেম্বার গুলো হলো, এই মেম্বার গুলোকে 6% নিয়ে আসা, আপনি 9%, 12, 15, 18, এভাবে 21, এভাবে কিন্তু কি আপনি 71% মানে 71 পর্যন্ত যেতে পারেন। যেহেতু আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে কোনো কথা না, বাট আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলছি। তাহলে আমি মানে প্রত্যেক দিন মানে দৈনিক হাজিরা ছিল 300 মানে 85 টাকা। ফার্স্ট 2021 2014 সাল, তখন সরি 2006 সাল, 2006 সালে এসএসসির ব্যাচ ছিলাম আমি। তো তখন এসে কিন্তু কি আমার পার ডে ইনকাম ছিল মাত্র 85 টাকা, ইপিজেটের, সবার ইপিজেটে। তাহলে দেখেন, সেখানে 85 টাকা দিয়ে তখনও কিন্তু কি আমার মানে খাওয়া দাওয়া, বাড়িতে দেওয়া, এগুলো কিন্তু চলছে। আর এখন 50+। কেন? এটা আপনাকে বুঝতে হবে। এখন আমি যদি আমার যাদের কাছে
কাজ শিখেছি, যাদের কাছে আমি ছিলাম, তারা কিন্তু এখনো 15-20 হাজার টাকা ইনকাম করতেছে। এর মানে কি, ওই লোকগুলো হচ্ছে কি, মানে ফিক্সড মাইন্ডসেট, মানে তার টার্গেট আমি আসি এভাবে চলে যাবো। কিন্তু আমি এই যে 85 টাকা থেকে এখন এখন 54,000 টাকা আপনি যদি হিসাব করেন, পার ঘন্টা পার সেকেন্ড হিসাব করে আপনি বের করতে পারবেন যে আমার 1 মিনিটে বা 10 ঘন্টা আমি যদি ভিডিও করি, তাহলে আমার পার মিনিটে কত ইনকাম, পার আওয়ারে কত ইনকাম, বা পার ডেতে কত ইনকাম। বিষয় হচ্ছে আপনাকে এই ক্যালকুলেশনের জায়গা বুঝতে হবে। তাহলে দেখেন, কিছু কিছু জায়গাতে আপনি আমি কোন ক্যাটাগরির লোক, কোন ক্রাইটেরিয়ার লোক, এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তবে দেখেন, আপনি আপনার জায়গা থেকে যদি চিন্তা করেন যে আমি জন্মগত ভাবেই এভাবে আমার আমার এটাই হবে, এটাই আর তার আমার কাছে সম্ভব না, তাহলে কিন্তু কি আপনি কখনোই লাইফে শুধু ডিরেকশন ব্যবসা না, কোন জায়গাতেই আপনি সফল হতে পারবেন না। তা আমরা কি আসলে আজকের থেকে ফিক্সড মাইন্ডসেট আপ এই জায়গা থেকে বেরোতে পারবো ইনশাল্লাহ? আমরা কি কমিটমেন্ট করতে পারি যে আজকের থেকে আমি আমার ভাগ্যকে, মানে কোনো এমন কিছু বলবো না যেটা হয়তো আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু একটা সিস্টেম খেয়াল করেন যে আপনি কি আপনার ভাগ্য কি লেখা আছে এটার উপরে বিশ্বাস করবেন, নাকি আজকের থেকে আপনার গ্রোথ মাইন্ডসেট, মানে আপনার দ্বারা অনেক কিছু হতে পারে, তার বাস্তব প্রমাণ কিন্তু কি আমাদের আমাদের কিন্তু কি আমাদের আমাদের এই সাধারণ নন স্টারের টিমে আছে। সাফায়েত ভাই কিন্তু আপনারা অনেকেই ছিলেন, যার একটা হাত মনে করেন যে কম আমাদের আমাদের সবারই 3টা হাত, কিন্তু তার কিন্তু কি একটা হাতও নাই। এর মানে কোনো হাতই নাই, তার মানে হাতও নাই। আপনাকে কোথাও দিতে হবে না। ট্রিপসেন ব্যবসা আপনি সফল হওয়ার জন্য আপনাকে বাংলাদেশের কোন সেক্টরের, মানে পৃথিবীর কোন ডিপার্টমেন্টের আপনাকে উদাহরণ নেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি শেখ মামুন, আমি আপনাকে লিখে দিতে পারি, প্রবলেম নাই, মানে কোনো দরকারই নাই। কারণ আপনি যে টিমে আছেন, ফিউচার প্রজেক্টের সাধারণ স্তরের টিমে, এই টিমে অসংখ্য মানুষ, তারা কিন্তু সাকসেস। এবং আপনি খেয়াল করেন, আপনি ফিক্সড মাইন্ডসেট থেকে বের হবেন এই কারণেই, পৃথিবীর প্রথম ব্যক্তি কোন গ্রহের লোক না, ভিন গ্রহের লোক না, যে আপনার প্রথম ডিকশন থেকে আপনাকে সফল করা হবে। নো, আপনার আগে অসংখ্য মানুষ, হিউজ মানুষ সফল, এখানে অসংখ্য মানুষ সফল আছে, আপনি প্রথম ব্যক্তি না। আপনার দরকার হচ্ছে কি, নিজেকে পরিবর্তনের জায়গায় নিয়ে আসা। কিভাবে পরিবর্তন করবেন? দেখেন, গ্রোথ মাইন্ডসেটের লোক কখনো কঠিন কাজগুলোকে, খুবই কঠিন কাজ, ধরেন আপনাকে একটা পাহাড় কেটে কাটতে দেওয়া হলো, পাহাড়। এখন এই পাহাড় কাটা যদি আপনাকে বলা হয়, একজন ফিক্সড মাইন্ডসেটের লোক সে বলবে না, এটা আমার দ্বারা সম্ভব না, কখনোই সম্ভব না। কিন্তু একজন গ্রোথ মাইন্ডসেটের সে, তাকে যদি স্টার্ট করতে পারেন, সে শুরু করবে, যাই হয় হোক, সে কিন্তু কি একটা সাইড থেকে কাটা শুরু করবে, কাটতে। কারণ আপনি যদি মাঝখান থেকে কাটেন, সেটা কিন্তু হবে না। এর জন্য আপনাকে জানতে হবে, আপনাকে কি করতে হবে, কঠিন কাজগুলো প্রথমে ভাগ করে নেন। যেমন আমাদের স্টার ডায়মন্ড 71%, এটা কি আপনি একদিনেই সম্ভব? আপনাকে আমি বুঝাইতে পারবো 71% পর্যন্ত কিভাবে ইনকাম নেবেন, কিন্তু আপনার ব্রেনডে নেওয়ার মতো ক্যাপাসিটি হবে না। কারণ 71%-এর ভিতরে অনেক গভীরতা আছে, যে গভীরতা আপনি মিনিমাম আপনার জায়গা থেকে এখানে একদম পরিপূর্ণভাবে একদম গ্রেট লিডারের কাছে যান, অন্তত আপনাকে 2, 4, 5, 10 বার সুন্দর করে বুঝে নিতে হবে। আর আপনার যদি ওইরকম ইন্টেলিজেন্ট হন, তাহলে 2, 3 বারই পারবেন, বা এরপরেও পারতে পারেন, সেটা আপনার ভিতরে, মানে এটা আপনার ডিপেন্ড করে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে যারা স্ট্রং মাইন্ড সেট আপ করবে, তারা কোনো কাজকেই প্রথমে হতাশ হবে না, আমার দ্বারা এটা সম্ভব না। দেখেন, একটা গাছ, আপনার কিন্তু বরাবর এটা বিভিন্ন প্রকার বিভিন্ন ইন্ডারি বলে যে একটা গাছ কাটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে যন্ত্রটাকে ধার দিতে হবে, ধার। তাহলে ডিএক্সএল সিস্টেমে আপনাকে সফল করতে এখানে কি অপশনটা আপনি তৈরি করতে পারেন, আপনাকে শিক্ষা নিতে হবে 95% প্রথমেই। কোনো কথা নেই, আপনাকে যদি কেউ বলে 80%, মানে 50% শেখেন, রং। আপনার প্রথমে প্রয়োজনে 1 সপ্তাহ 15 দিন 100% শেখেন, কোনো ইনভাইটেশন হবে না, কোনো ইনভাইটেশন আপনার হবে না। আপনি প্রথম 15 দিন শুধু ট্রেনিং রাখেন নিজেকে, এবং আপনার টিম যদি স্ট্রং করতে চান, যদি 6টা লাইনে আপনার ডায়মন্ড হতে চান, আপনাকে আমি বলে দিলাম, আপনাকে আমি জানি না যে আপনাকে আমি এখন পাম দিয়ে আপনাকে 6 নয় বলে আপনাকে আমি বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে কিন্তু মোটিভেট করে দিতে পারবো, কিন্তু ভাই এই মোটিভেশন আপনি 3 মাস থাকবে না। কারণ আমরা বাঙালি, 4 মাসের ভিতরে যদি আপনার ইনকাম 20,000 না হয়, আপনি কিন্তু আপনাকে তোর ভাই এই ব্যবসায় কি আমার জীবন চলে,
কিন্তু আপনাকে বলা হচ্ছে প্রথমেই ডিরেকশন সিস্টেম হচ্ছে ম্যারাথন সিস্টেম। আপনাকে ধীরে ধীরে মানে 1500 মিটার দৌড় আপনি দিতেছেন, 1500 মিটার। এখন এই 1500 মিটার দৌড় দেওয়ার জন্য আপনাকে প্রথমে কিভাবে হাঁটতে হবে, মানে হাঁটার চেয়ে একটু জোরে যাইতে হবে, এরপর আর একটু জোরে, এরপর আর একটু জোরে। এইভাবে যদি যান তাহলে আপনি 1500 মিটার কি করতে পারবেন, দৌড় দিতে পারবেন। আদারওয়াইজ সম্ভব না, আপনার যত বড় ইন্টেলিজেন্ট হন। তাহলে আমাদের কি করতে হবে, ওই 3 মাসের কাজ করে আমরা বাঙালি কিন্তু ইনকাম নিতে চাই। তো আমি আপনাকে বলবো ভাই, আপনি এমন কি এলিট পার্সন, আপনি কোন গ্রহ থেকে আসছেন যে আপনাকে 1 মাস মানে আজকে যুক্ত হয়েছেন, কালকে আমাকে বলেন ভাই শেখ মোহাম্মদ ভাই আমি তো ডিরেকশনে যুক্ত হয়েছি, এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে। আরে ভাই আপনাকে তো মানুষ ওভাবে মানে চিনেই না। অফলাইনে আপনি কয়জনকে বলবেন, এটা কেন বলা হয়েছে, আপনি ডিরেকশনের কনসেপ্টটা বুঝেন। ইন্টারন্যাশনাল বিজনেস ডিরেকশন মানে ওয়ান ড্রাগন কোম্পানি মানে কি, সারা পৃথিবীতে সে বিস্তৃত আছে এবং এখানে তাদের নিজস্ব সবকিছুই সেবা কিন্তু নিজেরাই দেয়, একদম পুলিশ থেকে সবকিছু তারা নিজেরাই করছে। তাহলে আপনি কয়টা অপশন জানেন, আমাদের কেন থেরাপি প্রোগ্রাম আপনি নেন নাই? আপনি ডিরেকশনের সৌন্দর্য কি জানেন না, বাংলাদেশের ফ্যাক্টরি কবে ওপেন হয়েছে, কি তৈরি করতেছে, এবং সারা পৃথিবীতে ফ্যাক্টরি কয়টা, সার্ভিস সেন্টার কতগুলো আছে, এবং বাংলাদেশের ম্যানেজমেন্ট কোন জায়গায় অফিস করছে, বিভিন্ন ধরনের অপশন কিন্তু আপনি জানেন না। তাহলে 15 দিনের ভিতরে আপনি কিভাবে আপনি ইনকাম চান 1 মাস 2 মাসে? আপনি তো একটা অন্য একটা জগতে আছেন। দেখেন একটা জিনিস চিন্তা করেন, দেখেন এটা আপনার সাথে মিলে কিনা, একটু মিলিয়ে নেন যারা আছেন এই মুহূর্তে বাংলাদেশ এবং প্রবাসে যারা আছেন, প্রত্যেকের জন্য এটা আমার একটা একদম নিজের জায়গা থেকে আমি যেটা ফিল করি। এবং আমি এটা করোনাতে ফিল করেছি, যখন আমি যেখানে ছিলাম না, যে করোনাতে যখন আমাদের লে অফ সিস্টেম হলো, মানে স্যালারি হচ্ছে কি মাত্র 60% স্যালারি পাবো, 40% স্যালারি পাবো না, যেহেতু কাজ নাই, যেহেতু আমরা বাড়িতে সবাই। তো যখন ওই 60% 60% স্যালারি দিয়ে আমি চিন্তা করলাম যে এটা আমার মাত্র 15 দিনে চলবে না। আমি মানে দোকানে বসিয়ে একটু পরে পরে মানে হুইসেল আসতেছে, আর্মি আসতেছে, পুলিশ আসতেছে, এই দৌড়, দোকান থেকে দৌড়, বাড়িতে চলে আসি। চিন্তা করলাম এই দৌড় কতদিন, আসলে আমার কি মিস্টেক হলো, এই যে 2006 সাল থেকে আমি চাকরি করতেছি, মানে মানে আমার মাথা পুরাটাই আউলা জল হয়ে গেল যে কিভাবে সম্ভব। আজকে যদি কালকে থেকে যদি বলে যে আর গার্মেন্টস সেক্টর মানে হবে না, খোলা হবে না, তাহলে আমার তো প্যাসিভ ইনকাম নাই, আমার তো দ্বিতীয় কোনো ইনকাম সোর্স নাই। আমি কি তাহলে রং কনসেপ্টে আছি এখনো? তো দেখেন ওই করোনায় আমার, হয়তো করোনা অনেকের লাইফ পরিবর্তন করেছে, অনেকেই কিন্তু কি নিজের জায়গা থেকে জীবন শেষ করে ফেলাইছে, অনেকেই ঢাকা শহর ছেড়ে চলে গেছে, অনেকে সুইসাইড, আমি দেখেছি এগুলো, অনেকে হয়তো এখানে দেখছেন যারা আছেন, কারণ এখানে ম্যাক্সিমামই কিন্তু 18+। আর 18+ মানে আপনার করোনা দেখেছেন। তো তখন আমি নিজেকে একটা সিদ্ধান্ত জায়গায় নিয়ে আসলাম যে আমাকে এনি হাউ আমাকে দ্বিতীয় একটা সেকেন্ডারি ইনকাম সোর্স তৈরি করতে হবে, যেভাবে হোক। কোথায় পাবে এখন ইনকাম, দ্বিতীয় ইনকাম সোর্স মানেই তো ওই একটা ইনভেস্ট, এবং ব্যবসা করে ইনভেস্ট। আমি চাকরি করি, তা আমি কিভাবে ইনভেস্ট করব, আমার তো সেটা অপশন নাই। প্রবাসে যারা আছেন তাদেরও কিন্তু এটা চিন্তা ভাবনা। 10 লাখ টাকা দিয়ে আমি প্রবাসে আসলাম, এখন 60-70 হাজার টাকা স্যালারি পাচ্ছি। তো আসলে আমার শেষ চিন্তা ভাবনা, বাড়িতে যাব, 5টা গরু কিনবো, অথবা একটা খামার দিব, অথবা আমি একটা ব্যবসা করব। এইটাই কিন্তু চিন্তা ভাবনা, একটা চাকরি জীবনের সেম চিন্তা ভাবনা। আদার্স প্রফেশন, হিউজ প্রফেশন, লট অফ প্রফেশন পৃথিবীতে, প্রত্যেকটা প্রফেশনের মানুষ তাদের চিন্তা ভাবনা শেষ সময় আমি একটা ব্যবসা করবো। এ ভাই, আপনি কি এটা মাইন্ড স্টাপ করতে পারেন না, শেষ সময় কেন ব্যবসা করবেন? আপনি স্টিল নাও এখন থেকে ব্যবসা করবেন কিভাবে, একটা জ্ঞানদী সাবান নিয়ে, কিভাবে একটা নিমের ফেস ওয়াশ নিয়ে, কিভাবে একটা টুথপেস্ট নিয়ে, যেটা আপনি প্রত্যেকদিন ব্যবহার করেন। এখন ওই যে যারা ফিক্সড মাইন্ডসেটের লোক, তারা তো জন্মসূত্রেই চিন্তা ভাবনা করছে যে আমি আসি ফকির নিয়ে আমি মিলিয়নিয়ার, সে ট্রিলিয়নিয়ার হওয়ার সুযোগ থাকে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের মতো জায়গাতে একটা পেজ দিয়ে কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে হিউজ লোকাল কোম্পানি, তাদের নাম ব্র্যান্ড সবই আছে, বাট আমাদের ডিএক্সএল প্রোডাক্টের যে গুণগত মান, সেটা কিন্তু কি 100 ভাগের 10 ভাগও তাদের ভিতরে নাই। অথচ তারা কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশ থেকে। আর আমি আপনি নিজেকে এই সেলিং সিস্টেমটা না বোঝার কারণে, আমি আপনার ভিতরে বিকশিত মন মানসিকতা না থাকার কারণে নিজেকে সেলার না ভেবে নিজেকে মানে হিরো ভাবতেছি আগেই, যে আমি তো 20,000 টাকার জব করি, আমি তো 50,000 টাকার ব্যবসা করি, 50,000 টাকার চাকরি করি, আর আমি তো প্রবাস আসছি 10 লাখ 10 লক্ষ টাকা খরচ করে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করছি। ভাই আপনার এটাই শেষ নয়। আপনি 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন প্রবাসে, বা 1.5 লক্ষ টাকা পাচ্ছেন, কয় বছর থাকবেন? সারা জীবন।
সারা জীবন, 10 বছর, 15 বছর, আর 15 বছরে আবার হিসাব করেন না কয় কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে অনলি ওয়ান, একটা একটা অসুখ, সেটা হচ্ছে আপনার কিডনিটা প্রবলেম। একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার ক্যান্সার। একটা প্রবলেম আপনার হচ্ছে ডায়াবেটিক্স। আপনি কত টাকা ইনকাম করবেন বাংলাদেশ বা প্রবাস থেকে? বেশি দিন লাগবে না ভাই। আপনি স্কোয়ারে যান, বাংলাদেশের বিভিন্ন নামি দামি মেডিকেল আছে, আমি ঘুরেছি আমার মাকে নিয়ে। কয় টাকা আপনার, কত কোটি টাকা আপনি প্রবাস থেকে নিয়ে আসবেন? দেখেন, ডিরেকশনে কোনো মিলিয়নিয়ার ছেলে, কোনো বিলিয়নিয়ার ছেলে, ট্রিলিয়নিয়ার ছেলে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তারা এই ব্যবসার সাথে হয়তো বাংলাদেশে জড়িত নাই। বাট এখানে সাকসেস হয়েছে কোন ক্যাটাগরি লোক? ওই দিন কিন্তু সাধারণ সাধারণ যারা মিটিং শুনছেন তারা কিন্তু দেখতে পারতেছেন, একদম পাই টু পাই, পুই পুই করে হিসাব করে আপনাকে বুঝিয়ে দিয়েছে যে কত পার্সেন্ট লোক, কোন ক্যাটাগরির লোক সফল হচ্ছে। তাহলে আপনি কোন ক্যাটাগরিতে আছেন? দিন শেষে এখানে 60 বছরের ঊর্ধ্বের লোকের ডিরেকশন থেকে সফল ইনস্ট্যান্ট আপনার কাছে এটা কিন্তু রেজাল্ট আছে। তাহলে আমরা আশা করি আমাদের জায়গা থেকে ওই একটা জায়গায় মাইন্ডসেট আপ, যে আমি শেষ বয়সে ব্যবসা, আমি প্রবাস থেকে বাংলাদেশে গিয়ে ব্যবসা, আমি চাকরি করার শেষে ব্যবসা, আমি রিক্সা চালাই, রিক্সা চালার কিছু টাকা জমায় ব্যবসা, আমি কি করি টিউশনি করে দিচ্ছি, আমি স্টুডেন্ট, লেখাপড়া মানে শেষ করে চাকরি করব, এরপরে ঠিকই শেষ সময় এসে ব্যবসা। কেন এখন নয়? কেন? তা আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা কি এই জায়গা থেকে কমিটমেন্ট করতে পারি যে আমরা যারা প্রবাস থেকে যুক্ত হয়েছে, এখানে প্রবাসী কারা কারা আছেন একটু SMS করেন তো ভাই। প্রবাসী যারা আছেন তারা কি আপনারা কি এখনো, আপনাদের কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অনেক কম সময়, আমাদের বাংলাদেশে যেহেতু 10:30, আপনারা কিন্তু এখনো কম সময় আছেন। তারা রোজা থাকে, তারা বা চাকরি করে। আমার কিন্তু সকালে সেই মানে সেরি খাওয়ার পরে 1 সেকেন্ড ঘরে বসার সুযোগ নাই। শুধু নামাজটা অনেকদিন পড়তে পারি ঘরে, না হলে কিন্তু কি মানে রাস্তায় পড়তে হয়। আমি কিন্তু চলে যাই অফিসে, আবার সে আস্তে আস্তে সন্ধ্যা। তো আপনারা প্রবাসী যারা আছেন তাদের কিন্তু এখন মানে মানুষের তো অনেক ডিফারেন্স। মানুষের এখন অবস্থা খারাপ, কারণ 12টা পার হয়ে গেছে। কিন্তু আপনি সৌদি আরব, মিডল ইস্ট, তারা কিন্তু কি এখন অল্প সময়ের ভিতরেই মাত্র সন্ধ্যা হয়েছে 2-3 ঘন্টা, 2 ঘন্টা বা ইফতার করছে। এই দেখেন অনেক প্রবাসী এখানে। থ্যাংক ইউ সো মাচ যারা এখানে আমাকে SMS এর অ্যান্সার দিচ্ছেন, যারা ইফতার ইফতার করে আসছেন। আপনারা আপনাদের জায়গা থেকে এই চিন্তা ভাবনা করছেন কি এতদিন? একটু নিজেকে প্রশ্ন করেন যে আমি বাংলাদেশ থেকে যে একটা ব্যবসা করবো। দেখেন অনেক প্রবাসী, আমি আপনাকে আরেকটা কথা বলে দিই, আমি যখন, আমার সাথে কেউ লোক নাই 3 মাস, 4 মাস, 5 মাস, এরা লোক নাই। তো আমি বিভিন্ন মানুষের SMS করেছি, বিভিন্ন মানে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে। তো একটা প্রবাসী আমাকে, ওনার বাড়ি হচ্ছে রাজবাড়ির ওইদিকে। আজকে সেই রাজবাড়িতে কিন্তু বাংলাদেশের টপ ব্যবসা হচ্ছে। খেয়াল করেন, রাজবাড়ির স্টকিস কিন্তু কি প্রত্যেক মাসে ফার্স্ট হচ্ছে। তো ওনার বাড়ি রাজবাড়িতে পরিচয় হলাম। তো উনি 3-4 দিন SMS করার পর আমাকে বলতেছে, ভাই আমাকে একটু বিরক্ত কম করেন, আপনার বিকাশ নাম্বারটা দেন, পারলে আপনাকে আপনাকে কিছু টাকা দিই, আপনি এটা নিয়ে আমাকে শোনেন, আমাকে বিরক্ত করেন না। তো তখন আমি স্মৃতি মানে নবীনগর সেরা শপিং মার্কেট যারা ছিলেন, ওইখানে বসা, সিঁড়িতে বসা। তো আমার এতটা খারাপ লাগলো। তো পরে তখন ওনাকে আমি প্রশ্ন করলাম, "এই ভাই আপনি কয় টাকা ইনকাম করেন প্রবাসে? আপনি কত লক্ষ টাকা খরচ করছেন বলেন?" তো উনি আমাকে আর কোনো প্রশ্ন না করে, মানে অ্যান্সার না দিয়ে, তো আমি আমি আমার পরে ডকুমেন্টসটা দেখলাম যে, আরে ভাই তুমি 5 লক্ষ টাকা খরচ করো, হয়তো 50-60 হাজার টাকা ইনকাম করো। আরে মিয়া, আমি বাংলাদেশ থেকে 50 হাজার টাকা ইনকাম করি, এরপরও ডিস্টার্ব করি, তুমি আমাকে কি টাকা দিবে? মানে কন্ট্রোল করতে পারিনি। আজকে দেখেন, সে রাজবাড়িতে ব্যবসা আমার, এবং রাজবাড়িতে বাংলাদেশের কিন্তু কি, দু একটা ডিস্ট্রিক্টের নাম বলি, রাজবাড়ির নাম বলতে হয় যে সেখানে লিডার আছে রাজবাড়িতে। এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে এই যে প্রবাসী যারা আছেন, আজকের থেকে আপনারা চিন্তা করেন, যদিও একটু একটু নরবর অবস্থায় ছিল আপনার, মানে কেমন, মানে হালকা বাতাসে আপনি একটা কিছু কিছু ডন্ট মাইন্ড, একটা মাঝখানে কিছু একটা এসেছে যে হালকা বাতাসে ওড়না মানে বা লুঙ্গি বাতাসে, এরকম কিন্তু এটা করে হালকা বাতাসে আপনি পড়ে যায় না। আপনি স্থির থাকেন, আপনি বোঝেন আপনার শেষ বয়সের বিজনেস স্টার্ট না, এখন থেকে বিজনেস স্টার্ট হবে। কি দিয়ে? ডিরেকশন প্রোডাক্ট দিয়ে। তাহলে আমাদের চিন্তা ভাবনা কিসের উপরে করতে হবে? আপনার কন্ট্রোলিংটা করতে হবে নিজের। দেখেন, গ্রোথ মাইন্ড সেটআপের আরেকটা সবচেয়ে, যেটা আমার কাছে সবসময় আমি এটা ফিল করি, আপনার নিজের উপরে সেলফ মোটিভেশন, মানে নিজের উপরে বিশ্বাস, আস্থা, নিজের উপরে কনফিডেন্স। মানে কেমন কনফিডেন্স? আপনারা কিন্তু এটা জানেন যে একটা হাতি যখন ছোট থাকে তখন কিন্তু ওই মনে করেন যে তার পায়ে যে বেড়িটা থাকে সেই পিছনে দেখতে পারে না, তার বিশাল দেহ, তার কানের কারণে যখন দেখতে পারে না,
তখন কিন্তু সে মনে করে আসলে আমার কিছু না, কিন্তু সে যদি দেখতে পারতো যে আমার যে দেহ বডি, তাহলে কিন্তু সে ওয়াল টল ভাঙতে পারে, সবকিছু করতে পারে, তার সাথে কিন্তু কেউ না। কিন্তু সে দেখতে পারে একটা গন্ডির ভিতরে থাকে, তার কারণে সে কোনো কিছু বুঝতে পারে না। তো আপনারা গন্ডির থেকে বেরিয়ে এসে যখন আপনি নিজের উপরে বিশ্বাস স্থাপন করেন, ইয়েস আমি পারবো, আপনার দ্বারাই সম্ভব, আপনার দ্বারাই সম্ভব। কিভাবে সম্ভব সেটা আপনি জানেন না, কিন্তু আমি শেখ মোহাম্মদ যেটা আপনাকে আমাকে যদি বলেন যে leader, আপনার 3-4টা পজিটিভ দিক বলেন। আপনি এক্সিকিউটিভ ডায়মন্ড, আপনার এই সময় অনেকে, আমার এই সময় তো অনেকেই আরো বেশি পজিশনে গেছে বা অনেকে হারিয়ে গেছে, কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনার 2-3টা পজিটিভ দিক বলেন, আমার প্রথম পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকদিন ফার্স্ট আওয়ারে ব্রাশটা নেওয়ার আগে আমি কিন্তু ওয়াশরুমে যাই। এই ওয়াশরুম থেকে মানে যখন গেটটা খুলি তখন থেকে ডিরেকশন থাকে এবং ঘুমানোর আগ পর্যন্ত ডিরেকশন। এটা আমার পজিটিভ দিক, এটা শুরু থেকেই ছিল। ডিরেকশন নিয়ে সবসময় আমার চিন্তা ভাবনা ছিল। এবং সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে, আপনারা কি গিরগিটি চেনেন? গিরগিটি মানে এটা কিন্তু মানে এর কিন্তু সেকেন্ডে সেকেন্ডে রূপ চেঞ্জ করে, সেকেন্ডে সেকেন্ডে। তা আমি প্রত্যেকটা সময় এই সময়টা কি করতাম, মানে চিন্তা ভাবনা করতাম যে আসলে কিভাবে সফল হওয়া যায়। এটা তো হচ্ছে না, এই লোক আমাকে কথা শুনতেছে না, এই বিজনেস পার্টনার আমাকে ব্লক করতেছে, এই বিজনেস পার্টনার 15 দিন অ্যাক্টিভ থেকে 20 দিন পরে ডিএক্টিভ, তখন কি করতে হবে? তাই নেক্সট যে আমি যাকে ইনফরমেশন দিতাম বা ডিরেকশনে জয়েন করতাম, তাকে কি করতাম, তার জায়গা থেকে মানে এই যে আগের লোক কিভাবে ছেড়ে গেল, ওই ভুলগুলো যেন আমার এখানে না হয়, আমি সেই চিন্তা ভাবনা করতাম। মানে দিনকে দিন না, সেকেন্ডে সেকেন্ডে যখন আমি ডিরেকশন নিয়ে ভাবতাম, আমি কিন্তু কি নতুন নতুন একটা চিন্তা শক্তি ধারণা চিন্তা করতাম না, আমি এইখানে করতে হবে না, এটা ট্রাই করি, এদিক করি। মানে ওইভাবে আমার সরাসরি আপনার আমাকে ফলো আপ ছিল না, কারণ আমার আপনার তো ব্যবসা করে না, আমাকে নিজেকে কি তৈরি করতে হয়েছে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয়। 3 নাম্বার কাজ হচ্ছে পুরো পরিবারকে পজিটিভ করানো। আমার মা মারা গেছে, আল্লাহ জানি না আর কোন হালাতে রাখছে, আল্লাহ আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ ব্যস্ত রিসিভ করে। উনি আমাকে একটা প্রশ্ন করেছে যে বাবা, তুমি ডিএক্সএল এ জয়েন হয়েছো, তোমাকে আমার অনুরোধ, শেষ অনুরোধ, তুমি আমার ছোট ছেলে, মানে এখন আমার ছোট ভাই শেখ মাস, সেও কিন্তু এক্সিকিউটিভ ডায়মন্ড, উনি আমাকে বলছিল তুমি আমার এই ছোট ছেলেটাকে নিও না, কারণ তুমি তো হারিয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো, বদ্ধ পাগল হয়ে গেছো, তুমি আমার এই ছোট ছেলেটাকে নিও না প্লিজ। আমি মানে আম্মা আমাকে অনুরোধ করছে এই ঢাকায় এসে। তো তখন আমি কি করলাম, মার তো তার 2টা উঠানো ফালানো ছিল আগের থেকেই, ডিএক্সএল জয়েন করার আগে। আমি কি করেছি, আমার মাকে প্রথম পেজটা দিয়েছে, মা তুমি পেজটা ব্যবহার করে, এটা কি কাজ না কাজ তো কিছু আমি বলি নাই। সে প্রত্যেক মাস ওষুধ খাইতে, ওষুধের টাকা দিতাম, পেজটা দিয়েছি। তো 1 মাস পেজ ব্যবহার করার পর আমাকে বলতেছে বাবা এটা কি, আমি বললাম মা এটা দিয়ে তোমার ছেলে ব্যবসা করে। তো উনি হাসিয়ে দিছে। তো হাসিতে আমাকে বলতেছে এই পেজটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমাকে ঠিক আছে মা, তাহলে তোমাকে আরেকটা আমি প্রোডাক্ট দিই, সেটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট মাশরুম পাউডার, যেহেতু তোমার একটা সমস্যা আছে, এই সমস্যাটা কাজ করবে। তো তখন ওজন বেশি ছিল অনেক, তো মাইক্রো বিজি, মরেঞ্জি জুস এবং হচ্ছে আরজিজিএল, এই 3টা জিনিস আমি মূলত তাদের কাছ থেকে, ফেনীর থেকে আমি নিয়ে আমার মাকে একদম দিলাম। এবং 1.5-2 মাস খাওয়ার পরে সে মানে 2 দিন খাওয়ার পরে বলতেছে এ তো ম্যাজিক, মানে খাইলাম সকালবেলা, টয়লেটটা ক্লিয়ার হয়ে গেল, আমি শরীরটা পাতলা হয়ে গেল। এরকম কমপক্ষে 10 থেকে 15টা প্রোডাক্ট তখন আমি তাকে ইউজ করানোর পরে সে আমাকে বলছে যে বাবা তুমি যতটুকু আগাইছো করতে থাকো, কোনো সমস্যা নেই। এরপর আমার ওয়াইফ, এরপরে বাচ্চা কাচ্চা এখনো কোকোজি এক এক প্যাকেট, মানে প্রত্যেকদিন ছেলে এটা মানে হাতে নিয়ে নিয়ে খাচ্ছে। মানে ওকে ওকে গোলানে কোনো সময়, ওই একাই পানি গরম করে, গ্যাসে গরম করে, গ্যাসের চুলা গরম করে খাচ্ছে, হাতে চেটে খাচ্ছে। মানে এভরিডে 2 প্যাকেট, অথবা আপনি স্পাইরাল সিরিয়াল। এই যে মানে ফ্যামিলি, এটা হচ্ছে আমার 3 নাম্বার পজিটিভ দিক, যে এইটা আমি করেছি, আমার পুরো পরিবারকে ডিএক্সএল এর প্রোডাক্ট দিয়ে পজিটিভ করেছি। তো আলহামদুলিল্লাহ, সময় কিন্তু ঘনিয়ে আসতেছে, আপনারা এইখানে মাইন্ড সেট আপ করবেন কিনা, আপনাদের পরিবারের যদি কেউ নেগেটিভ থাকে তাকে তর্কে জড়াইবেন না, তার সাথে কখনো তর্কে জড়াবেন না, রাগারাগি করবেন না, হাসির মুখে কথা বলবেন, অপেক্ষায় থাকবেন তার কোনো প্রবলেম আপনার মানে আপনার কাছে শেয়ার করেন কিনা। ওই প্রবলেমের উপরে আমাদের ডিসিশন প্রোডাক্ট, যদি আপনার গিফটও করতে হয় গিফট করবেন, আর আপনার বাবা মা আর আপনার ওয়াইফ, আপনার ছেলে সন্তান ভাই হলে তো এখানে কোনো গিফটের কিছু নাই, আপনার এটা আপনার প্রয়োজন, এটা আপনার নিড, আপনি রাখবেন কিভাবে? লবণ ছাড়া কি আপনার রান্না করতে পারবেন আপনার বাসায় কেউ? আপনি মনে করতে হবে ডিসিশন প্রোডাক্ট হচ্ছে লবণ। লবণ, একটা রাজার গল্প শুনেননি? এক মেয়ে বলছে সে তার বাবাকে মানে আমৃত্যুর মতো, এটার মতো সেটার মতো, মানে তার জীবনের ছবি সে ভালোবাসে। কিন্তু যেই মেয়েটাকে বললো যে লবণের মতো ভালোবাসে, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিল যে তুমি মানে যাও, তোমার আমার রাজ্যে কোনো ঠাঁই নাই। তো শেষ পর্যন্ত সেই মেয়ে কিন্তু কি তখন সে বুঝতে পারলো আসলে লবণ কি জিনিস। তো বিষয়টা হচ্ছে আপনাকে আপনাকে কি করতে হবে, ডিএক্সএল প্রোডাক্ট লবণের মতো ভালোবাসুন। আপনার পরিবার মানে আপনার ওইটা ছাড়া তরকারি এটা ভালো লাগবে না। ঠিক সেম
আপনার পরিবারের যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনি ডিএক্সএল প্রোডাক্ট সলিউশন করবেন। তা আমরা ডিএক্সএল প্রোডাক্ট আমাদের ফ্যামিলি থেকে শুরু করব। তাহলে এখানে আপনার মাইন্ডসেট কি হতে পারে? প্রথমে পরিবার, এরপরে আত্মীয় স্বজন, তারপরে পাড়ার প্রতিবেশী, আর বিশেষ করে হচ্ছে আর নিজেকে প্রমাণ করার জন্য আপনাকে অনলাইন প্রত্যেক দিন আপডেট থাকবেন। প্রত্যেক দিন আপনি নিজেকে চেঞ্জ করবেন। আমি যেটা বলতেছি এটা কিন্তু আপনার, এটা নিজের কাছে, সবকিছু কিন্তু কি আপনার নিজের কাছে। দেখেন আমি আপনাকে আবারও রিমাইন্ডার করে দিচ্ছি, ফিক্সড মাইন্ডসেটের লোক একটা কথা মাথায় রেখে সে মৃত্যুবরণ করবে, সেটা হচ্ছে যে আমার যা আছে এই পর্যন্ত, আমার আর ভাগ্যে যা আছে এটাই হবে, আর আমার কাছে কিছু নাই। আর পরিবর্তনশীল যে যে নিজেকে মানে সবসময় নিয়ে ভাবে তার কেরিয়ার, তার লাইফ, তার পরবর্তী জেনারেশন, সে কখনো একটা জায়গায় স্থির থাকবে না। সে করবে, কাজ করে যাবে, তার একটা এইভাবে হচ্ছে না সেভাবে, মানে সে ট্রাই করবে। মাথায় রাখবেন, এই যে শীতকাল যাচ্ছে, অনেক গাছের পাতা কিন্তু নাই, অনেক গাছের পাতা ঝরে গেছে ভাই। বিশেষ করেন আপনার অনেক পার্টনার ঝরে যাবে, অনেক টিম, স্ট্রং টিম আপনার ধ্বংস হয়ে যেতে পারে, ঝরে যেতে পারে। মাথায় রাখেন, একটা গাছ কখনো শিকড় বদলায় না ভাই। ডিএক্সএল হচ্ছে আপনার শিকড়। এই শিকড় থাকলে নতুন কুড়ি গজাবে, নতুন বিজনেস পার্টনার তৈরি হবে, নতুন নতুন কি আপনার অ্যাক্টিভিটি তৈরি হবে, যে কিনা আপনাকে ছাড়িয়ে যেতে পারে। স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। আজকে আমাদের সাধারণ জনগণ স্যার তার আপলাইনের উপরে কেন, আজকে তার আপলাইন কিন্তু কি সব জায়গায় আমাদের যখনই দেখে জড়ায় ধরে, আরে লিডার কি অবস্থা, মানে সে কিন্তু এখন মানে কি ধরনের যে ব্যবহার করে বিশ্বাস করবেন, মানে যেখানে যায় সেখানে কিন্তু জড়ায় ধরে, যে কোনো প্রোগ্রামে, এই শেখ মামুন কেমন আছো, আর লিডার আছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন। বিষয়টা কি, আপনাকে ক্রস করা যায় সিস্টেমটা, বুঝছেন? মানে আপনার যতই টিম বসে যাক, আপনি যদি চিন্তা করেন যে কাছে শিকড়, ডিএক্সএল আমার শিকড়, তাহলে এই শিকড় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনার মৃত্যুর পর আপনার জেনারেশন জেনারেশন আপনার কিন্তু কি কষ্ট করতে হবে না। আজকে দেখেন, আমি রাজনৈতিক আলোচনায় যাব না, কারণ আমি একটা জিনিস আমাদের সাধারণ স্যারের কাছে শিখেছি, সেটা হচ্ছে যে অন্যান্য আদার্স কান্ট্রিতে কখনো 5 বছর ধরে নির্বাচন হয় না, রাজনীতি হয় না। সেখানে একটা টাইম হয়, ওই 3 মাস নেতা নেতার কাজ করবে, আর হচ্ছে গিয়া মানে আমলার কাজ করবে, আর প্রজারা প্রজার কাজ করবে দেশের উন্নয়নের জন্য। এবং আমি আমার যখন স্বাস্থ্য ভাইস চেয়ারম্যান ছিল, তখন আমি আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম, ভাই আপনার 10 টাকা কেজি চাউল আর একটা কার্ডের জন্য একটা মানুষকে মিনিমাম 3 ঘন্টা সিরিয়াল ধরতে হয়? বলে হ্যাঁ হয়। কারণ আমার আব্বা তার সাথে থাকতো, এবং আপনার একটা কার্ডের জন্য অনেকে কিন্তু কি 1-2 হাজার টাকাও নেয়, আপনি এটা আপনি না করতে পারবেন না। যদিও আপনার আমাদের ভাই, আমি যখন পার্সোনাল ভাইয়ের সাথে বুঝতাম, তা আমার মাইন্ড সেটা হচ্ছে যে আমি কেন একটা 10 টাকা কেজি চাউলের জন্য আমি 3 ঘন্টা বসে থাকবো? আমি 3 ঘন্টা প্রতিদিন রিক্সা চালাবো, যদি আমার প্রয়োজন হয় আমি 3 ঘন্টা রিক্সা চালাবো বা অর্থ বেশি টাকা ইনকাম করবো, কেন আমি গোলামি করতে যাবো? কেন বা আমি আর একটা জায়গায় ধর্ণা ধরবো? বিষয়টা কিন্তু এরকম। এখন আপনি আপনার জায়গা থেকে যদি নিজেকে তৈরি করতে পারেন, ফার্স্ট অফ অল যদি তৈরি করতে পারেন, এবং আপনার ভিতরে যে আমি আছে ওইটার কন্ট্রোলিং করতে হবে আপনার, ও যেন আপনাকে কন্ট্রোল না করে। ধরেন, লাইক আপনি ধরেন যে গরু যদি সামনে থাকে, আপনি যদি পিছনে থাকেন, কেমন হয়? তাহলে গরু যেদিকে যাবে সেদিকে আপনি যাবেন। কিন্তু আপনি যদি সামনে থাকেন, রশিটা আপনার হাতে থাকে, আপনি যেদিকে যাবেন গরুটা কিন্তু আপনার দিকে যাবে। তো সেম ডিরেকশন সিস্টেম, আপনি আপনার জায়গা থেকে 71% যাওয়ার যখন রাস্তায় যাবেন, ঠিক সেম আপনার নিচ থেকে কিন্তু 71% লোক আপনার দিকে চলে আসবে, আপনার আপনার নিচের লোক কিন্তু 71% দিকে ধীরে ধীরে চলে আসবে। তো দিন শেষে কথা হচ্ছে, আপনার নিজেকে পরিবর্তন করার জন্য আপনার ভিতরে আমিটাকে কন্ট্রোলিং করা খুবই জরুরি, খুবই আজকের আলোচনা। এবং আরো 10 দিন ট্রেনিং ছিল, এবং আশা করি যে সারা মাস ব্যাপী আপনারা অসাধারণ স্পেস পাবেন। এবং যে সিস্টেমটা চালু হচ্ছে 1000 লোক নিয়ে আমাদের মানে প্রোগ্রাম ফিউচার মিনার প্রজেক্টে, আমার বিশ্বাস যে এই বিগত 10 বছর বা 15 বছর, মানে যতদিন স্যারের ব্যবসা শুরু করেছে 2006 সাল থেকে, যেটা না হয়েছে আগামী এই যে 26 সাল, এই 26 সালের ভিতরে কি ধরনের বিস্ফোরক ঘটবে ফিউচার মিনার প্রজেক্টে, এটা আপনি শুধু অপেক্ষা করেন। একটা জিনিস আপনার আজকে কমিটমেন্ট করে যান আমার কাছে, এটা বরাবর আমাদের আইসার হায়দার লিডার বলে থাকে যে আপনি কি জোয়ারে ভেসে যেতে চান না জোয়ার উঠাইতে চান? যদি জোয়ারে ভেসে যেতে চান, তাহলে আপনি যে প্রোগ্রামে আসবেন যাবেন, আসবেন যাবেন, এটাই এটাই আপনার জন্য যথেষ্ট। কিন্তু যদি জোয়ার উঠাইতে চান, তাহলে নিজেকে পরিবর্তনের জায়গায় নিয়ে আসেন এক্ষুনি, খুবই জরুরি এটা। এবং কখনোই কখনোই আপনি কারো মোটিভেশনের পরে ডিরেকশন শুরু করেন না। আপনাকে বোঝেন, আমি আমি কিন্তু আপনাকে কিছু কথা বলেছি, সেটা হচ্ছে আপনার নিজের জায়গা থেকে আপনাকে শুরু করতেই হবে। কেননা
আপনি যখন নিজের জায়গা থেকে স্টার্ট করবেন, তখন পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ব্যর্থ করার। যদি নিজের জায়গা থেকে আবার স্টার্ট করেন, সেলফ মোটিভেশন যদি নিজের জায়গা থেকে, ইয়েস আমি পারবো, আমাকে পারতে হবে, আমি করে ছাড়বো ইনশাল্লাহ, এই এই 3-4টা কথা প্রত্যেক দিন যদি আপনি শুরু করেন। এবং আপনি দেখেন যে যারা বেশি বেশি হাদিস পড়ে এবং যারা ওলামা ইকরাম, তারা কিন্তু আপনাকে সবসময় বলে এবং আমাদেরকে বলে যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ মানে জীবনের যত ছোটখাটো পাপ এই আস্তাগফিরুল্লাহ পড়েন। এখন বিষয়টা হচ্ছে এটা ইবাদত বন্দিগির সময় আপনার কিন্তু এটা করতে হবে। কিন্তু ডিএক্সেল এর ব্যবসা করতে আসছেন, এই প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস আপনি শ্বাস প্রশ্বাসের সাথে ডিএক্সেল জড়িত করেন। আরে ভাই তাতে কি হয়, আপনার ক্ষতি আছে? 4 বছর তো আমি ডিএক্সেল ব্যবসা করতেছি, 4 বছর আমার সাথে ডিএক্সেল ব্যবসা যারা করে নাই, যাদের দাওয়াত দিয়েছি তারা তো করে, তাদের কি হয়েছে? ঘরবাড়ি হয়েছে? হয়নি। কিন্তু তারা কি বিল্ডিং করেছে 4 বছরে? হয়নি। কিন্তু আজকে আমি এক জিটিভ ডায়মন্ড, আমার ছোট ভাই এক জিটিভ ডায়মন্ড, আমার টিমে আলহামদুলিল্লাহ 3 স্টক পয়েন্ট, একটা মাওনা স্টক পয়েন্ট এমসির বাজার, একটা ধামরাই স্টক পয়েন্ট, যারা ধামরাইয়ের আশেপাশে নবীনগর, সাভার, মানিকগঞ্জ এই এরিয়াতে যাদের আপনার বিজনেস পার্টনার আছে, তারা অবশ্যই আমার নাম্বারটা দিয়ে দেবেন, ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি প্রতিনিয়ত বসি ম্যাক্সিমাম টাইম ধামরাইতে। এবং আর হচ্ছে কুষ্টিয়া সদর। তাহলে যারা আমার সাথে শুরু করে নাই, যারা ইনফরমেশন কেউ শুরু করে নাই, তাদের কি 5 তলা বিল্ডিং হয়েছে? হয়নি। কিন্তু আমার যে বেসমেন্টটা তৈরি হয়েছে না ভাই, এটা অকল্পনীয়। আমাকে আমার মানে জিএম স্যার, মানে আমাদের ডিপার্টমেন্টের উনি হচ্ছে শ্রীলঙ্কান। তো উনি আমাকে প্রতিদিন বলতেছে, এই মামুন এদিকে আসেন। বললাম জি স্যার, ইয়েস। উনি বলতেছে যে ডিএক্সএন পুরা কি শ্রীলঙ্কায় দেওয়া যাবে আমার বাসায়? মানে উনি ওনার বাসায় মানে সামথিং সামথিং বোঝায়, বা অর্ধেক বাংলিশ বলে, অর্ধেক শ্রীলঙ্কার কিছু ইংলিশ, তিনটা মিক্সড। তো ইশারা ইঙ্গিতে বোঝা যায়। তো আমি বলতেছি যে মানে আমি আমার বাসায় আপনাকে বোঝাচ্ছি, জি স্যার, ইয়েস, নো প্রবলেম, অবশ্যই দেওয়া যাবে। কোথা থেকে দিবেন? এখান থেকে? তা আমি বলছি না স্যার, আপনার শ্রীলঙ্কায় আমাদের ডিএক্সএন অফিস আছে, আমি সেখান থেকে আপনাকে দিতে পারবো। শুধু আমি আমার ফোনের পিছনেই সবসময় একটা কার্ড রাখি, আমাদের ডিএক্সএন এর গোল্ডেন কার্ড। তো ডিএক্সএল এর গোল্ডেন কার্ডটা বের করে আমার ফোনটা তার পিছনে চোখের সামনে নিয়ে বলছি, স্যার এই তো আমার আইডি নাম্বার, এই আইডি নাম্বার যদি আপনি দেন, আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে শ্রীলঙ্কার থেকে, আমার এখান থেকে দিতে হবে না। ও বলছে গুড, ভেরি গুড, খুব সুন্দর আইডিয়া। তো উনি তখন আমাকে বলতেছে আমাদের গেঞ্জির কথা। তো বললাম ওকে স্যার, আমি ঠিক আছে, আমি ট্রাই করবো আপনাকে একটা গেঞ্জি দেওয়া, কারণ ওনার স্বাস্থ্য বেশি। তো সেখান থেকে মানে দেখেন, বিষয় হচ্ছে একজন মানে ফরেনার, সে কিন্তু কি আপনাকে প্রশ্ন করতে পারে, কথা বলতে চাইতেই পারে স্বাভাবিক, কিন্তু আপনি ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। তো এই যে ইনফরমেশন নেওয়ার জন্য আপনাকে প্রোগ্রাম, ট্রেনিং, আপলাইন, লাভলাইন প্রত্যেকের সাথে সুসম্পর্ক রাখা জরুরি। এখন একজন স্পিকারের কথা আপনার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু খেয়াল করেন 100 যদি 1000 কথা বলে, সেখান থেকে 3টা কথা হলে আপনাকে পজিটিভ হবে। ওই 3টা কথা আপনি 365 পূরণ 3 দেখেন না, 1 বছরে আপনার ভিতরে কি ধরনের ইনফরমেশন হয়। আরে 1 বছর ব্যবসা না হোক, নো প্রবলেম, 1 বছর আপনি 10 তলা বিল্ডিং এর পাইলিং করেন ভাই। যে পাইলিং করার পর আপনার সারা জীবনে যা করিবেন, একটা ডাক্তার তার প্রফেশনের জায়গাটা তার ছেলেকে দিতে পারে না, ইঞ্জিনিয়ার দিতে পারে না, টিচার শিক্ষক দিতে পারে না। আমি জব হোল্ডার, আমার ছেলেকে আমি এই আমার স্যালারিটা দিতে পারবো না। কোন প্রফেশন, লট অফ প্রফেশন সারা পৃথিবীতে, একটা প্রফেশনও তার সন্তান, তার কেরিয়ার পুরোটা তার পরিবারকে দিতে পারবে না। যাদের প্যাসিভ ইনকাম নাই, কবি সাহিত্যিক, হ্যাঁ, অথবা 10 তলা বিল্ডিং, আজকে ফেসবুকের মালিক, আজকে যদি শাহরুখ খানের কথা চিন্তা করেন, বাংলাদেশের সাকিব আল হাসান, অনেক অনেক কিন্তু কি নামি দামি লোক আছে, তাদের অ্যাসেট আছে। তারা ছাড়া দেখেন তো, এই যে কিছু প্রফেশন ছাড়া কোন প্রফেশনের চেম্বার কেউ কাউকে দিয়ে দিতে পারতেছে না। কিন্তু আমি শেখ মামুন আলহামদুলিল্লাহ, অথবা যারা 71% আছেন বা ডিএক্স আজকে তারা শুরু করেছেন, শুধু আপনাদেরকে বলবো 3টা বছর থাকেন, আপনার আপনার মুখ থেকেও কিন্তু এর চেয়ে ভালো দামি কথা বেরোবে। যে দামি কথা শুনে অনেক মানুষ কিন্তু কি তার কর্মসংস্থানের জায়গা তৈরি হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। আমি 2-3 মিনিট থাকবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে শেষ করে দেবো খুব দ্রুত। যত এখন যদি 42 বাজে, আপনারা দ্রুত শর্টকাট প্রশ্ন করতে পারেন আপনাদের, আমি অ্যান্সার দিব। আপনাদের ডিরেকশন নিয়েও প্রশ্ন থাকতে পারে, অথবা যে কোনো বিষয় বিজনেস পারপাসে। 42 বাজে আমি 2-3 মিনিট আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। তো আজকের কথায়, আজকের আলোচনায় যদি কোনো ব্যক্তিগতভাবে কেউ কষ্ট পেয়ে থাকেন এবং ডিরেকশনের বাইরে যদি কোনো কথা বলে থাকি, সেটা যদি আপনার বিজনেস পারপাসে ক্ষতি হয়, দয়া করে সেই জিনিসটা কাট অফ করবেন। আর আমার কথায় যদি কোনো কিছু যদি আপনার আজকে বিজনেসের যদি
কোনো রেজাল্ট আছে। তো আজকে আমি সফল হবো ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস যে আজকে যে পার্টিসিপেন্ট গুলো ছিলেন সবাই সবার জায়গা থেকে হয়তো নিতে পারবে না, বা সবাই কিন্তু এখানে এত লোক সফল হবে না। সফল হওয়ার পার্সেন্ট কিন্তু মাত্র 5%। ডিএক্সএন কি? হ্যাঁ, ডিএক্সএন হচ্ছে, হ্যাঁ ডিএক্সএন কি এটা আপনি অবশ্যই এতক্ষণ আলোচনা যদি করে থাকেন, হোয়াই ডিএক্সএন আপনি সার্চ দিবেন ইউটিউবে, ডিএক্সএন কি এটাই সার্চ দিবেন গুগল। কারণ ডিএক্সএন কি নিয়ে এখন আলোচনা করে আমাকে আর একটা টপিক দিতে হবে। সো আপনার জন্য অ্যান্সার হচ্ছে ডিএক্সএন কি। এই জিনিসটা আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ দেন, অথবা চ্যাট জিপিতে সার্চ দেন, আপনি আপনার জায়গা থেকে অ্যান্সারটা পেয়ে যাবেন এবং আপনার লাইফ পরিবর্তন হতে পারে। লিডার চাকরি করে সময় বের করেন কিভাবে? যে লিডার চাকরি করা মানে অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। অসাধারণ একটা প্রশ্ন, কারণ অনেক চাকরিজীবী আছে। দেখেন, আমি সকালবেলা আমার 1 ঘন্টা আমার রাস্তা আছে জার্নি, গাড়িতে, এই জার্নিতে যাওয়ার সময় আমার বিজনেস আমি শিখছি প্রথমে, এবং লাঞ্চ টাইম এবং ছুটির পরের টাইমে, এবং রাত্রে 12টা 1টা পর্যন্ত এই চাকরি করার পরে। কারণ আমি জানি যে শুক্রবার আমি 4 বছরে কোনো বিয়ের দাওয়াত খাইনি, 4 বছর কোনো মুসলমানের দাওয়াত খাইনি, 4 বছর কোনো বন্ধু বান্ধবের সাথে আমি কখনো মার্কেট করতে জানি। কেন? তাদের মার্কেট করতে গেলে আমার 2 ঘন্টা লস। তো আমি এই চাকরির মানে যতটুকু কাজ আছে, কাজ করার পর যতটুকু ন্যানো সেকেন্ড সময় পেলে আমি ডিরেকশন নিয়ে ঘাটাঘাটি করি। এভাবে আমি শুরু করেছি। জি ধন্যবাদ লিডার, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে 100% নিতে পারবো ইনশাল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ। এরপরে ডায়াবেটিক্স এর জন্য আর যে জিএল স্পারলিনা এবং মরেনজি জুস অথবা ননি ফল। লিডার আসসালামু আলাইকুম, আমি আজ প্রথম কংগ্রেচুলেশন লিডার আপনাকে। আমি নতুন, কিভাবে কাজ শুরু করবো? লিডার আপনি নতুন, আপনি আজকে থেকে প্রোগ্রাম করবেন, এবং আপনি আপনার জায়গা থেকে পরিবারের যে যে প্রোডাক্ট গুলো আপনার নিজের মানে ক্রয় করার জন্য আপনার জমি বিক্রি করতে হবে না, আপনার ধার করতে হবে না, আপনার সুদ মানে লোন নিতে হবে না, ঠিক ওই প্রোডাক্ট সাবান পেস্ট চা কফি যেগুলো অন্য ব্র্যান্ড নিচ্ছেন সেই প্রোডাক্ট দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনার স্টার্ট হয়ে যাবে। জি সারিন বাইট নিয়ে চিন্তিত? নো প্রবলেম, আপনি বেশি ইনফরমেশন নেবেন আমাদের জুম প্রোগ্রাম থেকে, এবং হিউজ পরিমাণ সময় পেলে আপনি ইউটিউবের ভিডিও দেখবেন নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং। আশা করি আপনি আপনার জায়গা থেকে ইনভাইটেশন করতে পারেন। লিডার আপনি বলে দেন যে কালকে মিটিং ছিল কোথায়, আর কয়টা থেকে শুরু করে কয়টা পর্যন্ত? প্রতিদিন আমাদের 9:45 থেকে মিটিং হয় ফিউচার প্রজেক্টে, ঈদ পর্যন্ত হয়ে থাকবে। হালাল হারাম নিয়ে বলেন। জি লিডার আপনি একটু চিন্তা করেন যে হালাল হারাম হচ্ছে কি, আপনার মুদি দোকান ওটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, যে পেস্টটা ব্যবহার করতেছেন মুদি দোকান থেকে সেটা এমআরপি তে, আর আমার ডিরেকশন সিস্টেম হচ্ছে নিজেরাই তৈরি করেছে, কোনো কেমিক্যাল রং নেই, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। তো মুদি দোকানের প্রোডাক্ট যদি হালাল হয় তাহলে ডিরেক্ট সেলিং প্রোডাক্ট হালাম, এখানে মানে হালাল। এটা আপনাকে বই পুস্তক দিয়ে আমি 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 আপনাকে বোঝা যাচ্ছে না এই কারণেই, কারণ এটা সিম্পল বিষয়। আপনার হাতের ফোন একটা ব্র্যান্ড তৈরি করছে, আপনি গায়ের জামা একটা ব্র্যান্ড তৈরি করছে, এখন ডিরেকশন ধরেন আমার কোম্পানি একটা টি শার্ট তৈরি করছে, এটা হালাল হবে না? স্বাভাবিক। তো এই ধরনের মন্তব্য আসলে এই মুহূর্তে আপনারা আপনাদের নিজেকে প্রশ্ন করেন, এটা শুধু বেটার হবে। স্যার রিপ্লাইটা দেন, কোনটা রিপ্লাই বুঝতে পারতেছি না। আপনি আমার নাম্বার নিয়ে নেন 01684250175, 01684250175। ব্যক্তিগতভাবে কেউ কখনো প্রশ্ন করবেন লিডার আমি আপনার টিমে দিতে পারি, এরকম কোনো কথা হবে না। বিজনেস পারপাসে আমাকে এসএমএস দিবেন, প্রশ্ন করবেন, আমি রিপ্লাই দেবো, কিন্তু কেউ কখনো এক টিম থেকে আরেক টিম আসার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। এসটিআর রিভিউ, আপনার কথাগুলো আরো শুনতে চাই লিডার। অবশ্যই আমি প্রত্যেক মাসে আপনাদের ট্রেনিং প্রোগ্রামে আসবো ভিন্ন ভিন্ন টপিক নিয়ে। স্যার আপনার বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সদর। নকসিপির জন্য কি নেওয়া যায়? নকসিপি, আপনার এই প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। আর কেউ প্রশ্ন করিয়েন না, যেটা আছে এতটুকু দিতে যাচ্ছি। আজ থেকে আমার কার্যক্রম ইনশাল্লাহ। কংগ্রেচুলেশন। ইনভাইট করে কিন্তু জয়েন হয় না কেন? আপনার ইনফরমেশনের রং অবশ্যই আছে, এবং আপনার এখন দেখেন আপনি কিভাবে জয়েন হবে। আপনি জুমে জয়েন হয়েছেন, আপনার লেখা আছে ওপ্পু ও সি, মানে আপনার এখানে আপনার ছবি নাই, আপনার নাম নাই, তো অনেক কিছু আপনার ভিতরে ইনফরমেশন নাই। সো আপনি নিজেকে তৈরি করেন। অবশ্যই কাঁচা মুরগি হয়ে আপনি 300 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু মুরগিটা কেনার পরে কিন্তু কি মানে পোড়ার পরে কিন্তু কি আপনার সেটা হয় 600 টাকা। তো এর জন্য নিজেকে তৈরি করেন, নিজেকে পুরান, দেখবেন আপনার ইনভাইটেশনের কাজ হবে। আপনার কথা স্যার আমি মুগ্ধ। জি ধন্যবাদ। পুরাতন মেস্তা কিভাবে প্রোডাক্ট দিবে লিডার? লিডার আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে স্প্রে ট্যাবলেট, পুরাতন মেস্তা এবং মুখের দাগ যাদের আহ কি বলে ওই যে দাগ দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, হ্যাঁ সুইট বলে তাদের, স্পাইডার ট্যাবলেট অথবা স্পাইডার সিরিয়াল সাথে ম্যাসেজ অয়েল এবং পাপাই স্ক্রাব। খেয়াল করেন, স্পাইডার ট্যাবলেট বা সিরিয়াল ট্যাবলেট দিলে ভালো হয়। স্পাইডার ট্যাবলেট, পাপাই স্ক্রাব, ম্যাসেজ অয়েল এবং জ্ঞানজি সাবান, এই 4টা প্রোডাক্ট। জ্ঞানজি সাবান দিনে 2-3 বার ব্যবহার করবে। স্পাইডার ট্যাবলেট এবং ম্যাসেজ অয়েল এবং হচ্ছে পাপা, এই 3টা একসাথে প্যাক তৈরি করবে, মানে বেটে একদিন পর পর অথবা সপ্তাহে 3 দিন, সর্বোচ্চ 3 দিন মুখে দিয়ে
30 মিনিট রাখবে এবং ধুয়ে ফেলবে। সাথে মানে সাথে যদি আপনি আপনার জায়গা থেকে কি বলে নিম ফেস ওয়াশ দিতে পারেন আরো ভালো। আশা করি বুঝতে পারছেন স্যার। নতুন যারা আছে তারা কিভাবে কাজ শুরু করবে লিডার, পুরাতন প্রশ্ন এটা, প্রোডাক্ট ইউজ করবেন, ট্রেডিং করবেন, শুরু হয়ে যাবে। স্যার আমার রিপ্লাইটা দিচ্ছেন না। জি আমির আনসার ভাই, আপনার অ্যান্সারটা আসলে আপনি আপনার প্রশ্ন করেন, অথবা আমি আপনাকে নাম্বার বা এখানে আপনার সিনিয়র লিডার যারা আছে ম্যাক্সিমাম লোকে আমাকে চেনে। আপনি আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন অথবা আমার ফেসবুকে দেখবেন এমডি শেখ মামুন, MDSHEQUEMAMUN, শেখ মামুন। এখানে করলে আমার ফলো বাটনে চলে আসবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশন। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, কেউ আমাকে বলবেন এটা আমি আপনার টিমে যেতে চাই এই ধরনের প্রশ্ন কখনোই যেন আপনার কাছ থেকে না শুনি। আমি নোয়াখালী বসিরহাট থেকে খুব সুন্দর, ভালো লাগলো, ধন্যবাদ। পুরাতন মেস্তা জি লিডার, আপনাকে বলছি লিডার আপনার কথা শুনে ভালো লাগলো, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি আর কোনো প্রশ্ন নিব না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। জি লিডার বলছে যে নাম্বারটা দিয়েছি, কিন্তু একটা কথা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কিন্তু ভুলেও যদি কখনো কেউ এই ধরনের প্রশ্ন করেন যে লিডার আপনার আলোচনা ভালো লাগে, আমার লিডার আমাকে সহযোগিতা করে না, আপনার লিডার সহযোগিতা করে না মানে কি, ফিউচার মিনার প্রজেক্ট আপনাকে প্রোগ্রাম দিচ্ছে, এর চেয়ে বড় সহযোগিতা কোনো কিছু হতে পারে না। ফিউচার মিনার প্রজেক্ট আপনাকে প্রোগ্রাম দিচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম দিচ্ছে এবং হেড অফিসে প্রোগ্রাম দিচ্ছে, সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। সো আপনি এর চেয়ে বেশি কিছু আশা করিবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডেক্সেন, গুড মর্নিং এভরিওয়ান। জি, অসংখ্য ধন্যবাদ আজকের স্পিকার শেখ মামুন ভাইকে। খুবই চমৎকার ভাবে আজকে আমাদের সাথে পুরো 1 ঘন্টা ধরে তার প্রোগ্রাম সে শেয়ারিং করার জন্য, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে শেয়ারিং করার জন্য। সো আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে দেখেন, প্রতিদিন কিন্তু অসংখ্য মেম্বার, নতুন পুরাতন অনেকেই প্রোগ্রামে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা থাকি, আমাদের মনে অনেক প্রশ্ন আসে। সো আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে নতুন যারা আছেন, বিশেষ করে আপনার টিমে যে লিডার আছে বা আপনি যে লিডারের মাধ্যমে আসছেন, আপনার মনে যতগুলো কোয়েশ্চেন আজকের প্রোগ্রাম থেকে জমা হয়েছে, আপনি সুন্দর করে আপনার লিডারকে আপনি কল করুন। কল করার পরে আপনার লিডারের কাছে ওই বিষয়গুলো জানার চেষ্টা করুন, তাহলে আপনি এক্স্যাক্টলি অ্যান্সারটা পাবেন। ওকে? তো আমাদের প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টা, এখন 9টা 45-এ রমজান মাস উপলক্ষে কিন্তু ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের জেনারেল ট্রেনিং গুলো হয়ে থাকে। সো সবাই সবার জায়গা থেকে প্রতিদিন অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, কারণ একটা কথা মনে রাখবেন যে আপনাকে যদি অনেক দূরে যেতে হয়, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে, তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি শিখতে হবে। কারণ যে যত বেশি শিখতে পারবেন, সে তত বেশি ইনফরমেশন আপনি আপনার বিজনেস পার্টনারকে দিতে পারবেন। সো নিজেকে প্রস্তুত করেন, নিজের মাইন্ড সেট আপ করেন, নিজের মাইন্ডকে স্ট্রং করেন এবং আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করেন। সো আমাদের কিন্তু বাংলাদেশ সময় রাত 12টায় রমজান মাস উপলক্ষে খুবই চমৎকার বিজনেস আড্ডা হয়ে থাকে। সো সবাই সবার জায়গা থেকে বিজনেস আড্ডা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। জাস্ট মাহে রমজান উপলক্ষেই কিন্তু আমাদের বিজনেস আড্ডাগুলো হয়। তো আর মাত্র বেশি দিন বাকি নাই রমজান মাস শেষ হইতে। সো লাস্টের যে কয়টা দিন আছে, আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে বিজনেস আড্ডাগুলোকে কাজে লাগানোর। তো আজকের মতো আমরা আমাদের এই প্রোগ্রামটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আগামীকাল ভিন্ন কোনো একজন স্পিকার, ভিন্ন কোনো একটা টপিক নিয়ে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএক্সএন এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।